এইটা আমাদের বিডি জবসের অ্যাকাউন্ট, হ্যাঁ। তো এইখানে মোটামুটি বাংলাদেশের জন্য সব থেকে বড় যে জবের মার্কেট প্লেস অনলাইন বেসড সেটা হলো বিডি জবস। আচ্ছা, এখন এইখানে আমরা ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? ক্যাটাগরি, অর্থাৎ এই ক্যাটাগরির জবগুলো পোস্ট হয়েছে। যেমন অ্যাকাউন্টিং এর জব পোস্ট হয়েছে হচ্ছে 294টা, হ্যাঁ, রিসেন্টলি। তারপরে হচ্ছে প্রোডাকশন বা অপারেশন 140টা। তারপরে হচ্ছে ব্যাংক, নন ব্যাংক, হ্যাঁ, এটা 90টা। এখানে বিডি জবসে যে শুধু অনলাইন বেসড বা রিমোট জব পাওয়া যায় এমনটা না, এখানে সব ধরনের জবই পাওয়া যায়। 3 থেকে 4 ধরনের জব পাওয়া যায়। অর্থাৎ দেখা যাচ্ছে অনলাইন জব পাওয়া যায়, তারপরে রিমোট জব পাওয়া যায়, হ্যাঁ, আবার ফ্রিল্যান্সিং জবগুলো পাওয়া যায়, হ্যাঁ। আচ্ছা, এখন এই ক্যাটাগরিগুলো থেকে জব চুজ করা খুব কঠিন। তো সিম্পলি আমি এখানে সার্চ দিব হচ্ছে কি দিয়ে? ডিজিটাল মার্কেটিং। কি দিয়ে সার্চ দিব? ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ। দিয়ে আমি আর এগুলোতে অর্গানাইজেশন টাইপ আসলে সরকারি, হ্যাঁ, নাকি এনজিও, কোন টাইপের, তো আমি টাইপটা সিলেক্ট করলাম না, হ্যাঁ। আমি সব টাইপের জবই কি ইন্টারেস্টেড। আচ্ছা, এখন এই যে দেখো এই জবগুলো, গুগল অ্যাড স্পেশালিস্ট, এটা মহাখালী। কোথায় এটা? মহাখালী, হ্যাঁ। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর জবগুলো আসছে অলরেডি। কতগুলো জব? 6642টা, হ্যাঁ। তো এর মধ্যে থেকে আবার সবগুলো জব তো রিমোট না। তো সিম্পলি আমি এখানে রিমোট জব খোঁজার জন্য একটা ফিল্টার আছে ওখানে, যেখানে সার্চ ফাংশনালিটিটা ডেভেলপ করা হয়। সেখানে অনেক সময় ফিল্টার থাকে। কি থাকে? ফিল্টার থাকে, হ্যাঁ। তো এখন আমি হচ্ছে এই যে আদার ফিল্টার, এখানে কিন্তু কিওয়ার্ড আছে, ক্যাটাগরি আছে, ইন্ডাস্ট্রি আছে, লোকেশন আছে, হ্যাঁ। তো আমি আদার ফিল্টার এই জায়গাটাতে গিয়ে আমি অ্যাকচুয়ালি মেলদের জন্য যে জব বা ফ্যামেলদের জন্য জব বা এনি জব, এখানে আমি এগুলো চুজ করতে পারবো আলাদা করে। শুধু মানে মহিলাদের জন্য বা ফ্যামেলদের জন্য যে জবগুলো, আমি যদি এখানে টিক দেই, স্পেসিফিক অনেক জব এখানে পোস্টেড হয়েছে, সেগুলো শুধু ফ্যামেলদের জন্য, মেয়ে মানুষের জন্য, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে না, আসলে ছেলে মেয়ে বোধ, আমি ওগুলোতে টিক দিব না। আচ্ছা, এখন এখানে জব নেচার ফুল টাইম না পার্ট টাইম? আচ্ছা, আমি দুইটাতেই আগ্রহী, এটাতেও আমি টিক দিব না, হ্যাঁ। এন্ট্রি লেভেল হচ্ছে ক্লায়েন্ট অনেক সময় জব পোস্ট করার ক্ষেত্রে ক্যান্ডিডেটের স্কিল সেট করে, অর্থাৎ 3টা টাইপ থাকে। একটা হচ্ছে এন্ট্রি লেভেল, মিড লেভেল আর একটা টপ লেভেল। এন্ট্রি লেভেল মানে হচ্ছে তোমরা এন্ট্রি লেভেল কেবল শুরু করতেছো, মানে কেবল, হ্যাঁ। আর যারা মিড লেভেল, যেমন দেখা যাচ্ছে মোটামুটি যারা কাজ পারে, যেমন ওই যে মৃদুল, জিহাদ, তারপরে মাঝহারুল, ওরা টুকটাক কাজ পারে, ওরা হচ্ছে মিড লেভেল। আর এখানে আলিফকে ধরা যায় হচ্ছে টপ লেভেল, কারণ মোটামুটি সে সব ধরনের কাজই পারে আর কি, হ্যাঁ। তো এখন আমাদের এটা বলা যাবে না, হ্যাঁ, যে আমি মিড লেভেল বা এন্ট্রি লেভেল, একটু টেকনিক অবলম্বন করতে হবে, ঠিক আছে। ক্লায়েন্ট যদি বলে, হেই, হোয়াট টাইপ অফ স্কিলস ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ মিড লেভেল স্কিল, তোমরা তখন বলবো যে নো নো, আই হ্যাভ টপ লেভেল স্কিল। বা একেবারে এন্ট্রি লেভেল বা লো লেভেল স্কিল, এটা বলার দরকার নাই, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে আরো কিছু ক্যাটাগরি আছে, যে যে এক্সপেরিয়েন্স, কত বছরের অভিজ্ঞতা, হ্যাঁ। এই জিনিসগুলো আমরা এখান থেকে চুজ করতে পারবো। কি করতে পারবো? এখান থেকে চুজ করতে পারবো। এইটার মানে কি? ও, এখানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, হ্যাঁ। প্রতিবন্ধীদের কোনো সুবিধা আছে কিনা, এই ধরনের জবগুলো আমরা এখানে খুঁজতে পারবো, ঠিক আছে। এখানে ক্যাটাগরি,
ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে ক্যাটাগরি। এগুলো কি ক্যাটাগরি? এখান থেকে আমরা যে কোনো ক্যাটাগরি চুজ করতে পারবো। হ্যাঁ, এখান থেকে কিওয়ার্ড চেঞ্জ করতে পারবো, এখান থেকে ইন্ডাস্ট্রি চুজ করতে পারবো। হ্যাঁ, এখান থেকে লোকেশন, আমি চাচ্ছি যে না আমি ঢাকায় অত দূরে যাব না, হ্যাঁ আমি রংপুর, বগুড়া, রাজশাহী এগুলোর মধ্যে জব খুঁজবো, সেটাও এখানে পাওয়া যাবে। এখানে ডিস্ট্রিক্ট আলাদা করে দেয়া আছে। ঠিক আছে কি? তাহলে এইভাবে আমরা মোটামুটি জবগুলো খুঁজবো। আচ্ছা, এখন এই যে জবগুলো আমি ওপেন করলাম, এখন আমি দেখব তোমরা যদি বাসা থেকে করতে চাও তাহলে এই জবটা রিমোট কিনা। এই জবটা কি রিমোট কিনা আমার এটা ইনশিওর করা লাগবে না? কারণ দেখা যাচ্ছে এমন একটা জবে আমি অ্যাপ্লাই করলাম, জবটা হচ্ছে অন সাইট। অন সাইট কি ওই অফিসে ফিজিক্যালি আমাকে অ্যাটেন্ড করে আমার ডিউটি করতে হবে। তাহলে ওই ধরনের জবে তো তোমরা যেহেতু সবাই পড়াশোনা করতেছো, হ্যাঁ একটু ডিফিকাল্ট না? তো তোমাদের এখন যে জবগুলোতে অ্যাপ্লাই করবা সেগুলো হচ্ছে অফ সাইট, অর্থাৎ বাসা থেকে যে জবগুলো করা যাবে সেগুলো। এখন এইটা আমি এখন বুঝবো কেমনে যে এই জবটা অ্যাকচুয়ালি অন সাইট না অফ সাইট? তো এটার জন্য আমরা ম্যানুয়ালি পড়লেও বুঝতে পারবো এখানে, বা আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার হেল্প নিতে পারবো। হ্যাঁ, অনেক সময় এখানে সাইট লেখা থাকে, কি লেখা থাকে? আচ্ছা, রিমোট, এই লেখাগুলো এখানে থাকে, বা লোকেশন লেখা থাকে। আচ্ছা, এই জবটা ওয়ান সাইড না অফ সাইড, এই পুরো জবটা আমি এখানে কপি করব। কি করব? পুরো জবটা এখানে আমি কপি করব। কপি করে আমি এআই এর হেল্প নিব। হ্যাঁ, চ্যাট জিপিটি, ওয়ান সাইড না সাইট? সাইট হবে। হ্যাঁ, এটা ওয়ান সাইড জব। এটা কি? আচ্ছা, যেহেতু ওয়ান সাইড সেহেতু এটাতে আমি অ্যাপ্লাই দিব না। সেহেতু কি আমি একবারই বের করতে পারবো কোনটা ওয়ান সাইড কোনটা অফ সাইড। বাট তোমরা একটু এগুলো নিয়ে ঘাটাঘাটি করবা। শোনো, টিচার কিন্তু খাবার তোমাদের মুখে উঠায় দিবে না। হ্যাঁ, টিচার তোমাদের শেখাবে কিভাবে খেতে হয়, কিভাবে খাবার কি সোর্স করতে হয়, তাই না? আচ্ছা, তারপরে আরো একটা জব আছে, সেটা হলো এই যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ভিডিও মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আচ্ছা, উম, তাহলে এই জবটা ওয়ান সাইড না অফ সাইড, সেটা আমরা এনশিওর করব কিভাবে? আবার অফ সাইড জবগুলোর কিন্তু সুবিধা আছে। ওয়ান সাইড জবগুলো এগুলো ইজিলি পাওয়া যায়, বিশেষ করে মেয়ে মানুষের জন্য একটু সুবিধা। আর মোটামুটি এগুলো লং টার্ম হয়। লং টার্ম মানে একটা কন্ট্রাক্ট হয় 5 বছরের জন্য বা 10 বছরের জন্য। আর অফ সাইড জবের ওই রকম ভাবে কন্ট্রাক্ট হয় নাই, তুমি কাজ খারাপ করলে যে কোনো সময় বাদ দিয়ে দেয়। হ্যাঁ, তো তোমরা যদি মনে হয় যে না আমাদের টাকা লাগবে, ফ্যামিলিকে একটু হেল্প করা লাগবে, 30, 40, 50 হাজার টাকা লাগবে, আমরা ইন ফিউচারে ঢাকার দিকে এডমিটেড হলাম অনার্সে। হ্যাঁ, তো এই বেশিরভাগ জব, মোস্ট অফ দ্য জবস আর সোর্সড ইন ঢাকা। তো তোমরা ঢাকাতে দেখা যাচ্ছে পার্ট টাইম জবও পাবা অন সাইট, আবার ফুল টাইম জবও কি পাবা। হ্যাঁ, এখান থেকে হিউজ জব পাওয়া যায়। এবার কমফোর্টেবলি তোমরা 20, 30 হাজার টাকা ইনকাম করে পড়াশোনাও করতে পারবা। কি, জীবনে বড় হতে গেলে অনেক হার্ড ওয়ার্ক করা লাগে। হ্যাঁ,
আচ্ছা, তোমরা দেখা যাচ্ছে যে একসাথে সবকিছু হয় না। দেখবা যারাই জীবনে বড় হয়েছে, আল্লাহর রহমতেই তো হয়েছে, তাই না? রহমত লাগবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, তোমরা নামাজ পড়বা সবাই। আর সেকেন্ডলি হচ্ছে নিজের যে প্রচেষ্টা, নিজের যে সময় দান, হ্যাঁ, এগুলো বেশি বেশি করতে হবে। আমাদের কিছু ছেলে পেলে আছে, যেমন এই যে মাঝারুল, হ্যাঁ, তারপরে এদের ক্লাসে কোনো অ্যাটেনশন নাই, মন চাইলে আসলো না, এইভাবে আসলে মানে অ্যাচিভ করা খুব কঠিন। অ্যাচিভ করা কি দেখা যাচ্ছে ভালো আউটকাম নিয়ে আসাটা খুব কঠিন। আর জীবনে ভালো কিছু করতে গেলে সব সাইটে দৌড়ানো যাবে না, ম্যাক্সিমাম দুইটা সাইট। ম্যাক্সিমাম কয়টা? যেমন আমি যখন পড়াশোনা করছি, আমি অনার্স সেকেন্ড ইয়ারে ফ্রিল্যান্সিং শুরু করছি। তারপরে মোটামুটি শুধু দুইটা জিনিস নিয়েই ছিলাম, পড়াশোনা আর ফ্রিল্যান্সিং। আর এখন মোটামুটি এখন ওই দুইটা জিনিস নিয়েই আছি। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আরো কিভাবে ইনকাম করা যায় অনেস্ট ওয়েতে, বাহ্যিক। হ্যাঁ, এখন তো পড়াশোনা শেষ, আমার অনার্স মাস্টার্স শেষ। আচ্ছা, তোমরাও সেভ তোমাদের দুইটা লক্ষ্য থাকবে, একটা হলো পড়াশোনা করা, আর একটা কি ফ্রিল্যান্সিং করা। এটার পাশাপাশি আরো অনেকেই অনেক কিছু করে। আচ্ছা, এখন এই যে জবটা, হ্যাঁ, সবসময় দোয়া করবো যে আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত করেন, তাহলে আল্লাহ করবে। আচ্ছা, এই জবটা এটার আবার এডুকেশন চাইছে কি, ব্যাচেলর থাকতে হবে, হ্যাঁ। তাহলে এখন সিম্পলি আমি যদি জবটা পোস্ট করি, তাহলে ও আমাকে দেখা দেবে যে এটাও একটা ওয়ান সাইড জব। এটা কি জব? এটাও একটা ওয়ান সাইড জব। এখন যদি আমরা এইটাতে একটা টিক দেই, সেটা হলো ওয়ার্ক ফ্রম হোম, তখন যে জবগুলো আসবে, তখন এই জবগুলো আসবে হচ্ছে মোস্ট অফ দ্য জবস উইল বি সোর্সড অ্যাজ রিমোট জব। কি জব? রিমোট জব। কারণ আমি এখানে টিক দিয়েছি হচ্ছে ফিল্টারে যে ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ আমি বাড়ি থেকে যে জবগুলো করতে পারবো সেগুলো। আচ্ছা, এখন এখানে হচ্ছে এই যে রিমোট লেখাই আছে, রিমোট কি, রিমোট লেখাই আছে, এই যে গ্রাফিক ডিজাইনার। ও আর একটা ভালো কথা, আমাদের ওই যে সানের কিন্তু জব হয়েছে ঢাকাতে, আমি ছাড়পত্র নিয়ে গেছে এখান থেকে, হ্যাঁ, ভালো একটা জব হয়েছে গ্রাফিক ডিজাইনের। আচ্ছা, দেখো এই যে বেশিরভাগ জবগুলো যখন আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে রিমোট জব। কি জব? রিমোট জব। আচ্ছা, এখন এই জবে আমি অ্যাপ্লাই দিব কিভাবে? এই যে রিমোট, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা রিমোট জবগুলো খুঁজবো। এখন আমি বলছিলাম যে তোমরা সবাই সিভিটা রেডি করবা, তোমরা সিভি রেডি করো নাই। কি করো নাই? সিভি রেডি করো নাই, হ্যাঁ। তোমরা সিভিটা রেডি করবা, রেডি করে এখন থেকেই অ্যাপ্লাই দেওয়া শুরু করো। আমি চাচ্ছি তোমরা অ্যাটলিস্ট আগামী 6 মাসের মধ্যে যাতে সবাই একটা করে জব পাও, সবাই একটা করে কি জব পাও। আচ্ছা, এখন এইখানে যে ওয়ার্ডপ্রেসের জবটা আসছে, এইটাতে আমি অ্যাপ্লাই দিব কিভাবে, তাই না? আমি সিম্পলি একটা অ্যাপ্লাই দেওয়া দেখাই। এখানে ভিডিও সিভি সাবমিট করতে হবে। কি সিভি? ভিডিও সিভি সাবমিট করতে হবে। কে দিয়ে অ্যাপ্লাই দেওয়াই আমি, হ্যাঁ। কে অ্যাপ্লাই দেয়? মাঝারুল। অলরেডি তারা অ্যাপ্লাই করছে। তা আমি চাচ্ছি যে এমন কোনো জব বের করব যেটাতে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই দেওয়া হয়নি। সেটা হলো এই যে অ্যাপ্লাই নাও। এটা হচ্ছে ইউএস কল অডিটিং, মানে এই জবটা হচ্ছে নাইট শিফটের জব। কিসের জব? নাইট শিফটের জব, হ্যাঁ। তো আমি যদিও এটা করব না, তারপরও লার্নিং এর জন্য তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ। এখন অ্যাপ্লাই করলেই যে করতে হবে এমন তো না। তাহলে এখানে আমার সিভি আছে। কি আছে? সিভি ইজ আপ টু ডেট। আমার যে সিভিটা আছে, অথবা আমি যদি আপডেট সিভি করি, তাহলে আমার সিভিটা এখানে আমি আপলোড করার একটা সুযোগ পাবো।
ঠিক আছে, তাহলে আমাদের এই বিডি জবসে যে সিভিটা অ্যাড করা থাকবে, হ্যাঁ, সেই সিভি অনুযায়ী এই অ্যাপ্লিকেশনটা আমার সাবমিট হবে। কি হবে? আচ্ছা, তাহলে সিম্পলি অ্যাপ্লাই দিব আমি। আমার মান্থলি স্যালারি এক্সপেকটেশন কেমন? এই রে টিম আমাকে অনেকবার নেওয়ার চেষ্টা করছে এর আগে, 50,000 টাকার প্রস্তাব পর্যন্ত দিছে। হ্যাঁ, রে টিম এটা সম্ভবত আমাদের এশিয়ারই কোনো একটা বড় টিম, 3-4 বার এটা, কিন্তু ওই নাইট শিফটের কারণে আমি একটা জবও করি নাই। আচ্ছা, তাহলে মান্থলি স্যালারি 50,000 দিলাম নাকি? তাহলে এইরকম ভাবে অ্যাপ্লিকেশন একটা সাবমিটেড হয়ে গেল। কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন, বেস্ট অফ লাক টু ইউ। এখন এইভাবে তোমরা সাবমিট করবা। কি করবা? আচ্ছা, এইটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম বিডি জবস। আমরা লিঙ্কডইনেও দ্যাট ওয়ে উইথ দ্য সেম প্রসিডিউর আমরা লিঙ্কডইনেও অ্যাপ্লাই করতে পারবো। বাট লিঙ্কডইনটা আমি বলছিলাম যে তোমরা সিনিয়র কারো দেখা যাচ্ছে যে যার এনআইডি আছে, হ্যাঁ, তার ইনফরমেশন দিয়ে করতে হবে। ঠিক আছে কি? ইনফরমেশন দিয়ে জব অ্যাপ্লাই করার পরে দেখা যাচ্ছে যখন ইন্টারভিউয়ে আসবা, হ্যাঁ, তখন বলবো যে অ্যাকচুয়ালি আমার ভোটার আইডি হয়নি, তো তা আমি আমার বাবার নামে অ্যাকাউন্টটা করছি। কেউ কিছুই বলবে না, বেশিরভাগ কোম্পানি এটা একসেপ্ট করবে। কিন্তু বলতে হবে, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি এটা আমার বাবার এনআইডি দিয়ে আমি করছি, আমার কি নাই, এনআইডি কার্ড আমি পাই। তখন আর জিজ্ঞাসা করবে যে তোমার এজ কি 18 হয়েছে, তো বলবো হ্যাঁ হয়েছে। কারণ 18-র নিচে সাধারণত মানুষ তো অ্যাডাল্ট হয় না। তার প্রকৃত আসলে বুদ্ধিমত্তার জাগরণই শুরু হয় 18 থেকে। 18-র আগে ইভেন সরকার অনেক নিয়মও করছে, তাই না? সে জব করতে পারবে না, ইউটিউব চ্যানেল করতে পারবে না, তার তার বিয়ে দেয়া যাবে না, হ্যাঁ, 18-র আগে। তো বলবো কারো যদি 16-17 কাছাকাছি হয়, হ্যাঁ, বলবো 18 হয়েছে। এখন ভালো কিছুর জন্য এই মিথ্যা দিয়ে তো তোমার ক্ষতি হচ্ছে না। যে মিথ্যা দিয়ে ক্ষতি হয়, হ্যাঁ, সেই মিথ্যা কথা বললে ওটা আসলে মুনাফিকি, বা তাকে বলে ফাসেক, সে ফাসেক হয়ে যায়। হ্যাঁ, আর কিছু কিছু মিথ্যা দিয়ে আসলে উপকার হয়, হ্যাঁ, সেটা অতটা গুরুতর অপরাধ না। আচ্ছা, এইভাবে তোমরা সবাই সিভিটা রেডি করে আমাকে সিভিটা আগামী 2 দিনের মধ্যে তোমরা গ্রুপে দাও। দিয়ে এইভাবে আগে বিডি জবস দিয়ে শুরু করো, তারপরে আস্তে আস্তে লিঙ্কডইন, আস্তে আস্তে কি দেখা যাচ্ছে যে